মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড়ে খুন, তৃণমূল নেতা গুলি করে খুন, চালতাবেড়িয়া তৃণমূল নেতাকে ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে গুলি, নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। আরো বিস্তারিত জানবো, ঠিক কি হয়েছিল জানাবে কল্যাণ, রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কি জানা যাচ্ছে? একেবারেই জানিয়ে রাখি যে তৃণমূল নেতার নাম উঠে আসছে, সেই তৃণমূল নেতার নাম হচ্ছে রাজ্জাক খাঁ। সে যখন ভাঙড় বিজয়গঞ্জ যে সমস্ত বাজার এলাকা রয়েছে, সেই বাজার এলাকা থেকে যখন দলীয় কর্মসূচি ছেড়ে তার যে চালতাবেড়িয়া এলাকা, সেই চালতাবেড়িয়া এলাকায় ফিরছিল, বিজয়গঞ্জ বাজারের পাশ দিয়ে যে খাল গিয়েছে, সেই খাল পাড় দিয়ে সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ, এবং গুলি করেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারই পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা, তিনিও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, ইতিমধ্যে কিন্তু পুলিশকে সেই বিষয়ে তদন্তের জন্য তিনি আবেদন জানাচ্ছে। এই রাজ্জাক খাঁ হচ্ছে এই যে চালতাবেড়িয়া অঞ্চল, এই চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তথা ভাঙড় যে বিধানসভা কমিটি রয়েছে, সেই ভাঙড় বিধানসভা কমিটির সদস্য তিনি। এর আগে আরাবুল ঘনিষ্ঠ থাকলেও যখনই শওকত মোল্লা অবজারভার হিসাবে দায়িত্বভার গ্রহণ করছেন, এই ভাঙড়ের তিনি কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ ছিলেন। এই যে চালতাবেড়িয়া অঞ্চলের কথা বলছি, চালতাবেড়িয়া অঞ্চলে কিন্তু আইএসএফ যথেষ্ট শক্তিশালী, ফলে এই ঘটনার পিছনে আইএসএফ জড়িত কিনা সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। কল্যাণ, আমি জানতে চাইবো ঠিক কটা নাগাদ এই ঘটনা ঘটেছে, এবং আরো একটা বিষয় জানতে চাইবো যে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি মনে করা হচ্ছে, রাজনৈতিক কারণেই খুন? একেবারেই প্রাথমিক তদন্তে কিন্তু পুলিশ ইতিমধ্যে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। এই যে বিজয়গঞ্জ বাজার এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ফলে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করছে। কারণ এই রাস্তা দিয়ে কে বা কারা যাওয়া আসা করছে ওই টাইমের মধ্যে, সেই দিকে পুলিশ যেমন লক্ষ্য করছে, তারই পাশাপাশি যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু একেবারেই আইএসএফ এর গাড়ি এই দোষটা পাচ্ছে। কারণ আইএসএফ এর এই চালতাবেড়িয়া অঞ্চল শক্তঘাটি হলেও যে যে জায়গার কথা তুমি বলছো, চালতাবেড়িয়া যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটা জনবহুল এলাকা নাকি শুনশান এলাকা, যেখানে দুষ্কৃতীরা এলো, গুলি চালালো এবং সেখানে মৃত্যু হলো একজন তৃণমূল নেতার, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একেবারেই আমি জানি নাকি যে এলাকা দিয়ে এই রাজ্জাক খাঁ বাড়ি ফিরছিল, সেই এলাকাটা কিন্তু একেবারেই